যারা নাকি শুধুমাত্র প্রান্তিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, সুখের সময় ইবাদত করেন, দুঃখের সময় কোনো ইবাদত করে না, তখন হা হুতাশ করে এমন কিছু বান্দা পাইবা সুখের সময় দলের সাথী হয়, দুঃখের সময় দলকেও চিনে না, কোথাও শুনতে চায় না। এমন কিছু বন্ধু পাইবা, এমন কিছু সন্তান পাইবা যারা সুখের সময় মা বাবার হিসাব করে, বন্ধু বান্ধবের হিসাব করে, দুঃখের সময় মা বাবার হিসাব করে না, বন্ধু বান্ধবের সাথে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, মাইয়াবুদু আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি। যখন ভালো অবস্থান থাকে তখন তারা ইবাদত করে, সাথে থাকে, আল্লাহকে ডেকে শেষ করে দেয়। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, যখন কোনো মুসিবত তাদের আসে তখন তারা দিক ফিরায় নেয়, চোখ ফিরায় নেয়। আল্লাহ পাক বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এদের দুনিয়া আখিরাতে সব সময় এরা ক্ষতিগ্রস্তই থাকে, এরা কোনোদিনও সুফল বয়ে আনতে পারে না। ছানছাগিরি করলেও কি হবে, লাস্ট তাদের রেজাল্ট জিরো, তারা হিরো হতে পারে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले. बलग़ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার spirit of sacrifice or holy sacrifice আত্মত্যাগ কোরবানি বিভিন্ন উৎসর্গ এবং বড় ধরনের বিধান হজের সমস্ত কার্যাবলী সম্পন্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ পাক জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাদরিত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে পবিত্র একটি বিধান দান করেছেন কোরবানি, কোরবানি আমরা শেষ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু জবাই করে গোস্ত মাংস সব কিছু খেয়ে সব শেষ করে কিছু আবার রেখে দিয়ে আমরা জুমার মসজিদে উপস্থিত হওয়ার জন্য এসেছি, আল্লাহর আরেকটি বিধান আদায় করার জন্য এসেছি। কারো কারো ধারণা, কারো কারো মনে এই ভাষণা, কোন কোন মুসলিম উম্মার ভিতরে এই কথা আসে কোরবানি এসেছে গরু জবাই করে শেষ করে দিয়েছে, জিলহজের প্রথম দশকের আমল এসেছে, যা যে যতটুকু পেরেছি আমল করে শেষ করে দিয়েছি, এখানেই শেষ, বাস এনাফ, আমার জীবনের একটা অধ্যায়ের অংশ এখানে শেষ হবে। আর যারা হাজী সাহেবানরা হজ শেষ করে অনেক কসরত হয়েছে, অনেক কষ্ট হয়েছে, মিনার প্রান্তরে আরাফাতের প্রান্তরে আপনার সফা মারওয়ার সেই সাই তওয়াফ, তওয়াফে জিয়ারত, তওয়াফে কুদুম, জিয়ারতে মদিনা সকল কিছু শেষ করে মোটামুটিভাবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এটাই কেউ মনে করে হজ ছিল করে ফেলেছি, কোরবানি ওয়াজিব ছিল করে ফেলেছি, বাস এখন একটু নিরিবিলি আসি। ইসলামের বিধান এবং ইসলামের বিধান হলো আল্লাহ পাক যেই বিধানটি যেই সময়ে যখন বান্দার জন্য নাজিল করেছেন সে সময়ের মেসেজ এবং শিক্ষা, সে সময়ের সকল কিছু প্রশিক্ষণ নিয়ে আগামী সিজন পর্যন্ত বান্দা এখান থেকে কি পেয়েছে, কি শিক্ষা পেয়েছে, কি মেসেজ পেয়েছে, এটা নিয়ে চলার নামই হলো ইসলামের যাবতীয় আল্লাহর দেওয়া বিধানের পরিপূর্ণতা, যেটি আমি আপনাদের মাঝে পবিত্র রমজান মাসের বিদায়ের পরে আলোচনা করেছিলাম কয়েকটি জুমা, যে রমজানকে, রমজানের শিক্ষাকে, রমজানের মেসেজকে, রমজানের স্পিরিটকে, দি স্পিরিট অফ হোলি রমাদান, এই রমজানের স্পিরিটকে গোটা বছর জুড়ে ধরে রাখার নামই হলো একজন মুমিন মুসলমান আল্লাহর ইবাদতের অন্যতম একটি পরিপূর্ণতার লক্ষ্য। ঠিক তদ্রুপ
পবিত্র কোরবানি আমরা করেছি, কোরবানি শেষ করেছি, এখন আমাদের কোরবানি থেকে কি পেয়েছি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ইরশাদ করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল ইমানদার বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দা, তুমি যে কোরবানি দিয়েছো, তুমি যে কোরবানির মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছো, তোমার এখান থেকে আমি আল্লাহর দরবারে কোরবানির পশুর এক ফোঁটা রক্ত পুছে না। আমি আল্লাহর দরবারে কোরবানির পশুর এক টুকরো মাংস পুছে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে কোরবানি দান করে, কোরবানি সম্পন্ন করে এই কোরবানির মাধ্যমে তুমি কি শিক্ষা পেয়েছো, সেই তাকওয়া এবং তোমার মনের সেই কোরবানি, সেই ত্যাগ, সেই স্পিরিট আমি আল্লাহর দরবারে পৌঁছে। কোরবানি দিয়েছি, এই কোরবানি কেমন? এই কোরবানি থেকে আমাদের মেসেজ নিতে হবে। হজের কার্যাবলী সম্পন্ন করেছি, এটা কেমন? এখান থেকে আমাদের মেসেজ নিতে হবে। সুখে দুঃখে সর্বাবস্থায় সকল ক্ষেত্রে মহান আল্লাহর ইবাদতের উপরে সব সময় অটল থাকা, এটাই আমাদেরকে কোরবানি এবং হজ শিক্ষা দেয়। সর্বাবস্থা, আমার সুখ আসুক, আমার দুঃখ আসুক, আমি যেন সর্বাবস্থায় একমাত্র আল্লাহর হুকুমকে পালন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমার মনের সকল ধরনের সকল চিন্তা চেতনাকে বাদ দিয়ে একমাত্র যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করতে পারি। এটাই আমাদেরকে পবিত্র হজ এবং কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। এটাই দ্য মেসেজ। দ্য হজ এবং কোরবানির মেসেজ হলো আমাদের জন্য এটাই, যে সর্বাবস্থায় আমি যেন আল্লাহর দ্বীনের উপরে সমানভাবে অটল থাকতে পারি। এটাই হলো হজ এবং কোরবানির শিক্ষা। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে অবস্থায় পরীক্ষা নিয়েছেন, দুঃখে অবস্থায় নিয়েছেন, সুখে রেখেছেন, দুঃখে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বাবস্থায় সমানভাবে আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস রেখে সামনে চলেছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের মধ্যে কিছু বান্দা আছে, কোনো মানুষ যারা সুখ অবস্থায় আল্লাহকে ডাকে, দুঃখের সময় ভুলে যায়। আবার কিছু কিছু মানুষ শুধুমাত্র দুঃখ আসলে আল্লাহকে ডাকে, সুখ আসলে আবার ভুলে যায়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, এরা আমার প্রকৃত বান্দা হতে পারে না। আমরা আমাদের ভাষায় বলি সুসময়ের বন্ধু, যাদেরকে আমরা সহজ একটি কথায় বলি বসন্তের কুকিল। এরা সুসময়ের বন্ধু। আপনি দেখবেন আপনার কিছু বন্ধু বান্ধব সমাজের মধ্যে আছে, যারা আপনার সুখে থাকেন, আপনি দুঃখে থাকেন, সব সময় আপনার কাছে থাকবে, আপনার খোঁজ খবর নিবে। আর কিছু বন্ধু আপনার আছে শুধুমাত্র সুসময়েরই, আপনার গাড়ি বাড়ি অর্থ করি আছে, তখন আপনার বন্ধুত্ব তার এমন একটা ধারে ঢেলে ভেসে উতলে উঠে, কিন্তু যখন দুঃখের সময় আসে তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। প্রত্যেক দলের মধ্যে এমন রয়েছে। আমরা যারা দল করি, রাজনৈতিক দল করি, দেখি দল যখন বিপদে থাকে এদেরকে খুঁজে পাওয়া যায় না। কেউ চলে গেছে আফ্রিকায়, কেউ চলে গেছে ইটালি। আবার যখন দলের একটু ভাবসাব ভালো দেখে, তখন বিদেশিদের সাইরা আবার সে দলের একেবারে প্রধান সাইনবোর্ড লাগিয়ে চামচাগিরির আর কোনো ধরনের শেষ কোথায়, এটা দেখার আমার যা বাকি নেই। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন শুধু দলের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে এটা বুঝি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনেন।
মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين الله أكبر। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 11 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, সূরাটির নাম সূরা হজ। এই সূরা হজের 11 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওমিনান নাসি মান ইয়াবুদু আলা হারফিন, কিছু কিছু বান্দা তোমরা এমন খুঁজে পাবে যারা নাকি শুধুমাত্র প্রান্তিকভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেন, সুখের সময় ইবাদত করেন, দুঃখের সময় কোনো ইবাদত করে না, তখন হা হুতাশ করে। এমন কিছু বান্দা পাইবা সুখের সময় দলের সাথী হয়, দুঃখের সময় দলকেও চিনে না, কোথাও শুনতে চায়। এমন কিছু বন্ধু পাইবা, এমন কিছু সন্তান পাইবা যারা সুখের সময় মা বাবার হিসাব করে, বন্ধু বান্ধবের হিসাব করে, দুঃখের সময় মা বাবার হিসাব করে না, বন্ধু বান্ধবের সাথে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে মাইয়াবুদু আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি, যখন ভালো অবস্থান থাকে তখন তারা ইবাদত করে, সাথে থাকে, আল্লাহকে ডেকে শেষ করে দেয়। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, যখন কোনো মুসিবত তাদের আসে তখন তারা দিক ফিরায় নেয়, চোখ ফিরায় নেয়। আল্লাহ পাক বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এদের দুনিয়া আখিরাতে সব সময় এরা ক্ষতিগ্রস্তই থাকে, এরা কোনোদিনও সুফল বয়ে আনতে পারে না। ছামছাগিরি করলেও কি হবে, লাস্ট তাদের রেজাল্ট জিরো, তারা হিরো হতে ঘোষণা কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরবানি, এই হজ মিল্লাতে ইব্রাহিমের সেই সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র কুরবানির আলোচনা করছিলেন তখন সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এই কুরবানিটা কি? রাসূল বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি তোমাদের আদি পিতা, তোমাদের জাতির পিতা, তোমাদের ধর্মীয় পিতা, তোমাদের সকলের মূল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের সেই পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ত্যাগ, সেই স্পিরিট, সেই ত্যাগের মহিমা, সেই স্যাক্রিফাইস, সেই কোরবানির অন্যতম একটি সুন্নাহ, অন্যতম একটি নিয়ম হচ্ছে আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরবানি বলে। সুবহানাল্লাহ। এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের মহিমা। এই জন্য বলা হয়, আজও যদি থাকে কারোর মনে, কারোর কাছে ইব্রাহিমী ঈমান, ইব্রাহিমের ঈমান যদি এখনো দুনিয়ার মানুষের কাছে থাকে, তাহলে আবার সেই মনোরম উত্থান আপনার নতুন করে, যেখানে কোনো ধরনের মানুষ থাকবে না, যেখানে মানুষ নিস্তেজ হয়ে যাবে, সেই জায়গায় আবার ঈমানের চেতনা মানুষের মধ্যে জাগ্রত হয়ে আগুনের শিখা সেইভাবে আবার উঠতে থাকে। হযরত ইব্রাহিমের আমাদের এই কোরবানি, এই হজ আমাদেরকে শিক্ষা দেয়, ইব্রাহিমের চেতনা শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনাটুকু কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিট কি ছিল? স্পিরিট অফ স্যাক্রিফাইস কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখে ছিলেন, সুখে ছিলেন, সর্ব অবস্থায় নীরবে ছিলেন, মানুষের সামনে ছিলেন, নির্যাতিত অবস্থায় ছিলেন, কোনোদিনও আল্লাহর ইবাদত থেকে এক সেকেন্ড পরিমাণ সময় দূরত্ব বজায় রাখেননি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের মধ্যে
একাই মহান আল্লাহ পাকের বিধান পালন করছেন আর সেই প্রচার করছেন। গোটা জগতের মধ্যে শিরিক ভরপুর, গোটা জগৎকে গ্রাস করে নিয়েছে। মানুষ নামে পশুর আচরণ বিরাজ করছে। গোটা জগতের মধ্যে মানবতা নেই, গোটা জগতের মধ্যে স্বাধীনতা নেই। একমাত্র গোটা জগতের স্বাধীনতা মানবতাকে হরণকারী তৎকালীন সময়ের পাষণ্ড, তৎকালীন সময়ের জালেম, তৎকালীন সময়ের এই নমরুদ গোটা মানুষের উপর জুলুম নির্যাতন করত। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, ইব্রাহিম রে যাও নমরুদের মোকাবেলায় আমার হককে প্রতিষ্ঠা করার জন্য, জুলুমের মোকাবেলায় হককে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের মোকাবেলায় ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করেছি, তোমাকে নির্বাচিত করেছি। ওরে ইব্রাহিম তুমি যাও নমরুদের মোকাবেলায় সামনে অগ্রসর হও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের মূর্তি পূজার মোকাবেলায়, মূর্তি পূজার বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর সেই ওয়াহদানিয়তকে, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য যখন নমরুদের মোকাবেলায় হযরত ইব্রাহিম তার মিশনকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, তখন এই একা পেয়ে এই নমরুদ হযরত ইব্রাহিমের উপর জুলুমের শেষ কি তা দেখিয়ে ছেড়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। কোরবানি কি জিনিস আমাদের বুঝতে হবে। কোরবানি শেষ, গোস্ত খেয়েছি, মাংস খেয়েছি, শেষ করে আমরা চলে এসেছি, এখান থেকে কি মেসেজ পেয়েছি এটা যদি নিতে না পারি তো এই কোরবানি আমাদের মাঝে আসবে আর যাবে, কিছুই হবে না। এই বিধান দেওয়ার উদ্দেশ্য আল্লাহ, এটাকে বলা হয় আরবি ভাষায় ফিকহুল উযহিয়া, পবিত্র কোরবানির মেসেজ, পবিত্র হজের মেসেজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, অপরাধ কি ছিল? অপরাধ একটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মিশনকে বাস্তবায়ন করে কল্যাণমূলক কাজে এগিয়ে যাওয়ার জন্য, সেবামূলক কাজে এগিয়ে যাওয়ার জন্য, দুনিয়ার সকল অন্ধকারকে দূর করে আলোতে রূপান্তরিত পরিণত করার জন্য এই মিশনকে বাস্তবায়ন করছেন। একা পেয়ে হযরত ইব্রাহিমকে নমরুদ সকল দল বল ফেটুয়া বাহিনী নিয়ে হামলা করে জুলুম নির্যাতন করে শেষমেশ মেরে ফেলার জন্য আগুনে নিক্ষেপ করল। সে আগুন আমার আপনার মতো জ্বালানো আগুন নয়। ইতিহাস বলে সে আগুন কঠিন আগুন। সে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী। নিক্ষেপ করা অবস্থায় ঈমানের চেতনায় এমনভাবে উজ্জীবিত হয়েছেন, নিক্ষেপ করছে, হাসতে হাসতে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছেন। ভরসা একমাত্র কার উপরে? জোরে বলেন না, কার উপরে? ভরসা আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিমকে বলছে, ইয়া নবী আল্লাহ, আপনি যদি আমাকে একটু বলেন, আমার হাজার হাজার পাখা দিয়ে, শত শত পাখা দিয়ে এই আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দিব, কোনোদিনও আগুনে একটি ফসল আপনার পড়বে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে চ্যালেঞ্জ করে বলেছেন, আরে জিবরাইল, আমি কি জন্য আগুনে নিক্ষিপ্ত হয়েছি? যে আল্লাহর জন্য নিক্ষিপ্ত হয়েছে সে আল্লাহকে আমাকে দেখতেছেন। আল্লাহ, এটাই ত্যাগ, এটাই স্পিরিট, এটাই হোলি স্যাক্রিফাইস। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের প্রেমের জোয়ারে, আল্লাহ পাকের রহমতের জোয়ারে, আল্লাহ পাকের সেই রহমতের সাগরের মধ্যে এমনভাবে ঢেউ আসা শুরু করলো। আল্লাহ সাথে সাথে আগুনকে ডাক দিয়ে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয়। কষ্টের জন্য ফেলেছে জান্নাতের মতো, বেহেশতে যেরকম আরাম, এখানেও তুমি সেরকম আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ কি পারেন কিনা? কি ভাই পারেন কিনা? এখান থেকে আমাদের শিখতে হবে। হযরত ইব্রাহিম যেই মুজাহাদা করেছেন, যেই ত্যাগ করেছেন, স্বীকার করেছেন, যেইভাবে ইব্রাহিম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন একমাত্র আল্লাহর জীবন, আল্লাহর সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য, একটুও বাতিলের সাথে আপোষ করেন না। ইচ্ছা করলে ইব্রাহিম নবী তো একা, নমরুদের সাথে একটু আপোষ করলে কি হতো?
কি অসুবিধাটা হতো? তিনি তো একা, কৌশল অবলম্বন করতে পারতেন। আমাদের তো এখন কিছুই নেই, আমি তো একা, আমার আশেপাশে কেউ নেই, আমার সেই স্বয়ং বাবা যে আমার হেল্প করবে, সেই বাবাও নমরুদের দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু আমরা এরকম আর আপোষ করি না। সমস্যাটাকে একটু আপোষ করলেই তো আমার একটা গাড়ি হয়ে যায়, একটু আপোষ করলেই তো আমার একটা প্লাট বাড়ি হয়ে যায়। সমস্যাটা কোথায়? সমস্যাটাকে আমি পরে ঠিক করে দেব। অন্তত 5 বছর, এই 2 বছর আমি একটু প্লাট বাড়ির মালিক হই না। অবশ্যটা কি? ইসলামকে একটু আমি নাই মনে করেন একেবারে পরিপূর্ণ মানলাম, একটু হার্ড কথাটা নাই বললাম, সব কথাগুলো আমরা বললাম। শুধুমাত্র ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা সুন্নত, দুপুরবেলায় ভাত খাওয়ার পরে একটু শোয়া সুন্নত, এই ওয়াজগুলো আমি করে গেলাম, এ সবাই মানবে। তাসবির ওয়াজগুলা করে গেলাম, কিন্তু ইসলামে যে গরম নীতি, নরম নীতি, ইসলামে যে স্পিরিট রয়েছে, ইসলামে যে স্যাক্রিফাইসের বিধান রয়েছে, এই বিধানগুলা বলতে গেলেই তো সকলের জন্য খারাপ হয়ে যায়। হযরত ইব্রাহিম নবী চিন্তা করতে পারতেন আমি একটু সফট কর্নারে চলে যাই না, কিন্তু ইব্রাহিম নবী তা না করে একই আল্লাহ, একই দ্বীনে বিশ্বাসী, একই মিশন নিয়ে সামনে অগ্রসর হয়ে যত বাধা, যত বিপত্তি, সকল কিছুকে ত্যাগ করে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে বিশ্বাস করেছেন। ইব্রাহিম নবী শেষ হয়েছেন না নমরুদ শেষ হয়েছে? এবার কথা বলেন না, ইব্রাহিম নবী লাস্টিং করেছে না নমরুদ লাস্টিং করেছে? ইব্রাহিম নবী লাস্টিং করেছে, তার বিধানে চলে এসেছে, তার কোরবানি আমরা পালন করতেছি, ইব্রাহিমকে আমরা স্মরণ করতেছি প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে হযরত ইব্রাহিম নবীর সেই মিল্লাতকে, সেই সুন্নতকে আমরা উজ্জীবিত হওয়ার জন্য আমরা হজ পালন করতেছি, সাফা মারওয়ার সেই সাই করতেছি, জমরার মধ্যে আমরা রামি করতেছি, আমরা মিনার ময়দানে কোরবানি করতেছি, আরাফার ময়দানে অবস্থান করতেছি। আমাদের সকল হজের কার্যক্রম, সকল কোরবানির কার্যক্রম হযরত মিল্লাত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিধানকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিটি সেকেন্ডে, মুহূর্তে আমরা পালন করে যাচ্ছি। এটা একমাত্র হযরত ইব্রাহিমের ত্যাগ আর তার কোরবানির বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি। আল্লাহ খুশি হয়েছেন, তাকে গোটা জগতের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে শুনো শুনো, সুখের অবস্থায় যে তুমি ইমানদার থাকবে, দুঃখের অবস্থায় থাকবে না, অথবা দুঃখের অবস্থায় তুমি ইমানদার থাকবে, সুখের অবস্থায় থাকবে না, সর্বাবস্থায় আমি আল্লাহর বিধানকে তুমি পালন যদি না করো, শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন বান্দাকে নবী বানিয়েছি, তার নাম ইব্রাহিম, ইব্রাহিম খলিলা। সেই ইব্রাহিমকে আমি আল্লাহ নবী বানিয়েছি, তার কাছ থেকে সুখে দুঃখে আমি আল্লাহ কত ধরনের পরীক্ষা নিয়েছি, সকল ধরনের পরীক্ষায় আমার ইব্রাহিম ফার্স্ট ক্লাস পাস পেয়েছে। সুবহানাল্লাহ। স্টার মার্ক পেয়েছে, লেটার মার্ক পেয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন পরীক্ষা আর কারো হয়েছে আমি আল্লাহ ইতিহাসে বলি নাই, একমাত্র আমার ইব্রাহিমের যা পরীক্ষা হয়েছে। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে না চাইতে আল্লাহ দিয়েছেন, চাইতে চাইতে বুড়া বয়সে আল্লাহ সন্তান দান করেছেন। শেষমেশ আল্লাহ বলেছেন কোরবানি করে সন্তানকে আমার জন্য। কত স্যাক্রিফাইস! পারবো আমরা কোনোদিন পারবো বলেন? যদি আল্লাহ বলে তোমার একটা সন্তান আছে, সেই সন্তানকে আমার রাস্তায় কোরবানি দাও, কোরবানি বলতে জবাই করে না, পাঠায় দাও ফিলিস্তিনের হামাসের সাথে যুদ্ধ করার জন্য, বলেন কে পারবো? আমার 2টি সন্তান আছে, আল্লাহ পাক যদি রাত্রেবেলা আপনার কাছে কি বলে, যে স্বপ্ন যোগে বলে, ও আমার বান্দা দাঁড়াও, ইয়া আব্দুল্লাহ, আমার বান্দা ওই জায়গার মধ্যে আমার ইসলামের ক্ষতি করতেছে, আমার দ্বীনের ক্ষতি করতেছে, আমার বাইতুল্লাহ শরীফকে দখল করে নিয়ে যাচ্ছে, আমার সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করে নিয়ে যাচ্ছে, দাঁড়াও তুমি যুদ্ধের ময়দানে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলেন তো দেখি আমরা কে পারবো আমার সন্তানকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিতে? সম্ভব? আমি তো দেখবো না, সে যদি ফিরে আসে তো গাজী হয়ে, সে যদি ইন্তেকাল করে তো শহীদ হয়ে, আমি তো
কিয়ামতের ময়দানে শহীদের বাবা হয়ে উঠবো, আমি কি কোনোদিন পারবো আমার এই সন্তানকে নিজ হাতে তো জবাই করতেছি, এটা তো চরম কঠিন বিধান। কিন্তু আমি তো পাঠাচ্ছি যুদ্ধ করার জন্য, আমি তো পাঠাচ্ছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কই আমরা কি পারবো? হযরত ইব্রাহিম নবী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ ওহী পাঠাইয়া বললেন, ওয়াহ ইব্রাহিম, আমি ইব্রাহিমের কাছে ওহী পাঠিয়েছি, ইব্রাহিম তোমার এই বিবি আর সন্তানকে রেখে চলে যাও, তুমি হিজরত করো। একটু আদর দিবি, সোহাগ দিবি, একটু মায়া দিবি। বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে যখন সন্তান মানুষের হয় না, তখন একটা সন্তান পেয়েছে, কত আদর। তা তো আমরা বুঝি কি ভাই? যাদের সন্তান হয় না, আল্লাহ যাকে অনেক কষ্টের বিনিময়ে সন্তান দান করেছেন, এর চেয়ে বেশি আদর পৃথিবীতে আর কিছু আছে? এত কিছুর পরে আল্লাহ বললেন, ইব্রাহিম চলে যাও। বিবি হাজার আলাইহিস সালাম, মা হাজার আলাইহিস সালাম ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন, গো আল্লাহর নবী, এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? হযরত ইব্রাহিম নবী আল্লাহর দিকে ইশারা করে বললেন, এটা মিন জানিবিল্লাহ, একমাত্র আল্লাহর পক্ষ থেকে। মা হাজারা বললেন, আল্লাহর পক্ষ থেকে যদি হয় আমি একমাত্র সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ, আমার কোনো প্রশ্ন নেই। পারবো? আপনি বলেন তো, আপনার স্ত্রীকে রেখে, এই সন্তানকে রেখে আপনি চলে যান, জিহাদের ময়দান আপনি চলে যান? সম্ভব? এই ত্যাগ, এই স্যাক্রিফাইস, এই স্পিরিট, পবিত্র কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেক পরীক্ষা আমার ইব্রাহিমের কাছ থেকে নিয়েছি, ফাআতাম্মাহুন, ইব্রাহিম সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সর্বশেষ মারাত্মক ধরনের যেই পরীক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া। আল্লাহ পাক আগুনকে বলে দিয়েছেন, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম তো নমরুদ মনে করে আগুনে পুড়ে জ্বলে পুড়ে ইব্রাহিম ছাই হয়ে গিয়েছে, আমার মিশন সাকসেস হয়েছে, তাগুতের ইশারায় সব চলবে, আমি যত জুলুম করেছি এর চেয়ে বেশি জালেম হব। কিছুদিন পরে যখন ইব্রাহিম সুন্দর অবস্থায় বেহেশতের পোশাক পরে, হযরত ইব্রাহিম যখন মাটিতে নেমে আসতেছে, আগুনের কুণ্ড থেকে আগুন জ্বলছে, ইব্রাহিম অক্ষত একটা পশমও পড়ে নেয়। নমরুদ তো হুতাশ, আহুতাশ। এখান থেকে নমরুদ একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। এই তো নমরুদের ধরাশায়ী শুরু। এই তো নমরুদ আস্তে 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 কিভাবে মারা গেছে ইতিহাসে বর্ণনা আছে, সেটা বলার দরকার। তো ইব্রাহিম নবী এত কিছুর বিনিময়ে লাস্ট আল্লাহর কাছে প্রিয় হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকল ক্ষেত্রে আমি ইব্রাহিমকে সাকসেস করেছি। বলেন সুবহানাল্লাহ। একজনকে যদি আপনি পিতা বানাইতে চান, পিতার অবদান থাকতে হবে তার সন্তানের কাছে। হযরত ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, অবদান এমনি নয়, স্যাক্রিফাইস আফটার স্যাক্রিফাইস, কোরবানির পর কোরবানি, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, ত্যাগ আর ত্যাগ। এত ত্যাগ পৃথিবীর মধ্যে কেউ দিতে পারে না। আমরা আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আমরা ফাদার অফ বাংলাদেশ বলি, ফাদার অফ নেশন বলি। আমাদের সেই বঙ্গবন্ধুর ইতিহাসের মধ্যে আমাদের সেই কি বলে যে স্বাধীনতার মধ্যে আমাদের অবদান আছে, বিদায় তো আমরা বলি নাকি? না বলি না? আমাদের ধর্মীয় পিতা, আমাদের সকলের শ্রেষ্ঠ জাতির পিতা, আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কতটুকু কোরবানি আর ত্যাগের বিনিময়ে আমরা মিল্লাতে ইব্রাহিম পেয়েছি, সেই বিষয়ে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেন, ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা জগৎকে আমি ইব্রাহিমকে দেখাইছি আমি আল্লাহকে চিনার জন্য। ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছেন মুশরিকের ঘরে। আমাদের তো ভাগ্য ভালো, আমাদের জন্ম হয়েছে মুসলিমের ঘরে। কি ভাই, ঠিক না কথা? আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার আত্মীয় স্বজন সবাই কি মুসলমান। আমরা আল্লাহকে চিনতে কি হয় না, কষ্ট হয় না? নামাজটাকে আমরা পড়তেও কি হয় না, কষ্ট হয় না? আমরা জানি কোনো কোরবানি নাই, কোনো স্যাক্রিফাইস না। আবার কোরবানি বলতে শুধু গরু জবাই বুঝেন, কোনো স্যাক্রিফাইস না, কোনো কষ্ট নাই। ধর্ম পালন করতেছি একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তায়, মসজিদে নামাজ পড়তেছি, পাশে যে কেউ বুম্বিং করে মসজিদ উড়াইয়া দিবে এমন কোনো সম্ভাবনাও আলহামদুলিল্লাহ নেই। আছে? ঈদের নামাজ আদায় করেছি,
বুম্বিং এর কোনো সম্ভাবনা নাই, বোমা ফুটবে কোনো সম্ভাবনা নাই। অথচ ফিলিস্তিনের মধ্যে তারাও ঈদের নামাজ আদায় করেছে, তারাও জুমার নামাজ আদায় করে তাদের মনে করে আমি জুমা আদায় করতে গেলেও হয়তো আমি শেষ হয়ে যেতে পারি। এমন ভয় কি আমাদের আছে? না, কোনো কিছু আমাদের ভয় নেই। নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমরা ইবাদত করতেও সংকোচ করছি, আল্লাহর বিধান পালন করতেও সংকোচ বোধ করছি। এত নিরাপত্তার সাথে এত কিছু পাওয়ার পরও আমরা সংকোচ বোধ করছি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন, বাবা আজরও মুশরিক, সেও মূর্তি পূজারী। তো এই ছেলেটি ছোট্ট শিশু ইব্রাহিম আল্লাহকে কেমনে চিনবে? কি ভাই, বাবার ঘরে জন্মগ্রহণ করার পরে দেখলো যে লাতের পূজা, উজ্জার পূজা, সরস্বতীর পূজা, মনে করেন উদাহরণ দিয়ে বলি দুর্গা দেবীর পূজা, মা কালীর পূজা। এই সন্তান পাশেও দেখে না মুসলমানরা ঈদ করে। আমাদের আজকে হিন্দু যারা, তারা সন্তানটা তো দেখে একটা মুসলমানদের ঈদ আছে, মসজিদ আছে, সব কিছু আছে। হযরত ইব্রাহিম নবী, শিশু নবী, তিনি কিচ্ছুই দেখতেছেন না, পাশে কি আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহকে চিনানোর জন্য আল্লাহ পাক ইব্রাহিমকে সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎ দেখায়া আল্লাহর পরিচয় দেন। ইব্রাহিম নবী চিন্তা করেন, ছোট্ট শিশু ইব্রাহিম, শিশু নবী ইব্রাহিমের ভিতরে কিভাবে ব্রেনে, কিভাবে তার মগজে ঢুকেছে যে এই দুনিয়ার পরিচালক, এই পৃথিবীর মধ্যে এত মানুষ হত্যাকর্তা হতে পারে না। একটা দেশের যদি 4 জন প্রধানমন্ত্রী হয় তো দেশের অবস্থাটা কি হবে? পৃথিবীর হত্যাকর্তা যদি বিভিন্ন ধরনের হয়, আমরা কি আমেরিকাকে মানবো না ইন্ডিয়ারে মানবো না চায়নারে মানবো? হুট করে দৌড় দিলাম ইন্ডিয়ার কাছে, চায়না বেজার হয়ে সব বন্ধ করে দিল। হুট করে দৌড় দিলাম ইন্ডিয়া বন্ধ করে চায়নার কাছে, ইন্ডিয়া আবার আমাদেরকে বেজার হয়ে শেষ হয়ে গেল। দুটার দিকে দৌড় দিলাম আমেরিকা ছাড়া, আমেরিকা আমাদের বেজার হয়ে আমাদের সব বন্ধ করে দিল। পড়ছি আমরা মহাবিপদ, এদিকে গেল বিপদ, ওদিকে রাত্রে শুইলেও বিপদ। কোথায় যাব সকালে উঠে, কার ধর্ণা ধরব? কারণ আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ নয়। হযরত ইব্রাহিম নবী চিন্তা করতেছে, আমি কিভাবে আল্লাহকে চিনবো, আমি কিভাবে আল্লাহকে ডাকবো, আমি কিভাবে জগতের মহাপরিচালককে চিনবো। এইভাবে চিন্তা করতে করতে যখন সূর্য উঠলো, যখন তারকারাজি উঠলো, যখন চন্দ্র উঠলো, এটাকেই খোদা মনে করে আবার যখন অস্তমিত যায়, বলে যে যেটা অস্তমিত যায়, ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন, এগুলাকে খোদা হতে পারে না। খোদা তো পরিচালক, তো কোনোদিন ঘুমাইতে পারে না। একের পর এক দেখতে দেখতে হযরত ইব্রাহিম নবী গোটা জগৎ দেখলেন, গোটা আসমান দেখলেন, গোটা তারকারাজি আল্লাহ দেখালেন। আল্লাহ নিজেই বলেন, ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সকল কিছু দেখার পরে ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিয়েছেন, এগুলাকে যিনি ঘুরান, এগুলাকে যিনি উঠান আর অস্তমিত করেন, সে একজন মহাপরিচালক আছেন। আমি তার দিকে রুজু হলাম, তার দিকেই আমি আমার সব সঁপে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে চিনে সেজদায় পড়ে গেলেন। ইব্রাহিম নবী তৌহিদের একমাত্র প্রধান, আল্লাহর একজন কর্মী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষা শুরু হলো শিশু জীবন থেকে, যুবক বয়সে, বৃদ্ধ বয়সে শেষমেশ আদরের সন্তানটুকু পেয়েছেন, তাকেও কোরবানি দেওয়ার জন্য পরীক্ষা শুরু হয়েছে। তাও তিনি জিতেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন, লেটার মার্ক পেয়েছেন। পাওয়ার পর ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আমাদের জগতের সকলের আল্লাহ পাক ইমাম, হাজার হাজার লক্ষ নবীদের ইমাম আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীর পর থেকে যেই এই নবীদের সিলসিলা এসেছে, হযরত ইব্রাহিম নবীর সন্তান ইয়াকুব, হযরত ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান বনি ইসরাইলের যা লিস্ট, অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সবাই ইব্রাহিমের বংশ। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাকে জগতের ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, সেই ইব্রাহিম নবীর ত্যাগ, সেই ইব্রাহিম নবীর কোরবানি, সেই ইব্রাহিম নবীর স্পিরিট অফ স্যাক্রিফাইস আমাদেরকে এই কোরবানি শিক্ষা দেয়, এই হজ আমাদেরকে শিক্ষা দেয়। এই হজ থেকে আমরা শিক্ষা পেয়েছি, গোটা জগতের সকল মানুষ ভিন্ন হতে পারে। কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ সিরিয়ার, কেউ লিবিয়া, কেউ আবিসিনিয়া, কেউ আফ্রিকা,
কেউ বাঙ্গালিয়ান, কেউ ইন্ডিয়ান, কেউ আমেরিকান, কেউ রাশিয়ান, কেউ ইটালিয়ান, কেউ চাইনিজ, কেউ জাপানিজ। এক একজন এক এক ধরনের ব্যক্তি, এক একজন এক এক ধরনের মানুষ হতে পারে, কিন্তু ইসলাম, কোরআন, আল্লাহ এবং রসুলের সেই বিধানটুকু সকলেরই এক। এই কথায় বিশ্বাস করার জন্য হজ আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একজন বড় দার্শনিক, নাম তার ডক্টর ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ, তিনি তার লেখার মধ্যে বলেছিলেন, বিরব্বিন ওয়াহিদিন ইউমিনুন ওয়া বিবাইতিন ওয়াহিদিন ইয়াতুফুন ওয়া বিকিতাবিন ওয়াহিদিন ইয়াকরাউন ওয়া বিরাসূলিন ওয়াহিদিন ইয়াত্তাবিউন ওয়া লিআমালিন ওয়াহিদাতিন ইউআদ্দুন। এই পাঁচটি জিনিস বলে তিনি বলেন, বিরব্বিন ওয়াহিদিন ইউমিনুন, কাবাকে সামনে রেখে গোটা দুনিয়ার সকল মানুষ, রাজা প্রজা, গরিব দুঃখী, রাজা প্রজা, সেই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সকল মানুষ একত্রিত হয়ে এক ঘরকে তারা সামনে রেখে, এক ঘরকে, এক আল্লাহকে তারা বিশ্বাস করে। সকলের বিশ্বাস তো এক, কি ভাই? না আমেরিকান মানুষের কালিমা আরেকটা? সকলের কালিমা তো কি? অবিবাহিতিন ওয়াহিদিন ইয়াতুফুন, একই ঘরের তারা তওয়াফ করতেছে। অবি কিতাবিন ওয়াহিদিন ইয়াকরাউন, কাবার প্রান্তরে গিয়ে দেখেন সকলেই একটাই কোরআন পড়তেছে। কি ভাই, কথা ঠিক না? না আলাদা আমেরিকান স্টাইলে কোরআন পড়তেছে, ইংরেজিতে, সেটাও আরবিতে। আমরা যেরকম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারাও পড়তেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একই বিরাসূলিন ওয়াহিদিন ইয়াত্তাবিউন, একই রসুলকে তারা অনুসরণ করতেছে। নাকি আমেরিকা আরেকজন রসুলকে অনুসরণ করে? মদিনার মধ্যে শুয়ে আছেন যেই নবী, সেই নবীকেও তারা অনুসরণ করে, বাংলার মানুষও করে, চাইনিজরাও করে, জাপানিজরাও করে। সেই কি বলেছেন, আফ্রিকার মহা জঙ্গলের মানুষ যেও হজে গিয়েছে সেও করে। ওয়ালি আমালিন ওয়াহিদাতিন ইউআদ্দুন, একই আমাল সকলে সমানভাবে করতেছে। রমিয়ে জমা, কঙ্কর নিক্ষেপ করা, সকলেই একসাথে করতেছে। কেউ বাটো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ ছোট্ট, কেউ চিকন, কেউ মোটা, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, সকলেই একসাথে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করছে। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য একটাই। এই কথা বলে ডক্টর ইউসুফ আল কারজাবী পৃথিবীর মানুষকে আহ্বান করে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা শ্বেতাঙ্গ হতে পারো, তোমাদের সীমানার মধ্যে বেড়িবাঁধ থাকতে পারে, কাঁটাতার থাকতে পারে, আল্লাহর দ্বীনের বিসর্জন যদি কোথাও দেওয়া হয়, আল্লাহর কাবার ব্যাপারে যদি কেউ হামলা করে, বাইতুল মুকাদ্দাসে হামলা করে, মুসলমানদের ঈমানকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, সকলে এক বাক্যে বিশ্বের এই প্রান্ত থেকে একই আওয়াজ যদি তোমরা তুলতে পারো, যেই হজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, একই কাবা শিক্ষা দিচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে কোনো বাতিল, কোনো মুশরিক মুসলমানের উপর হামলা করার সাহস পাবে না। আল্লাহু আকবার। এই হজ আমাদেরকে, হজ করে এসেছি তো হজ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি, গোটা পৃথিবীর সকল মানুষ এক অভিন্ন, আমরা এক কাতারে থেকে আমরা যেখানে আওয়াজ আসবে আমার ইসলামের উপরে, সেখান থেকে গর্জে উঠে আমরা যদি আন্দোলনের ডাক দিই, আমরা যদি সেখান থেকে আওয়াজ তুলি, ইনশাআল্লাহ এই ইসলামের উপরে, এই ইসলামের স্যাক্রিফাইস, এই কোরবানি, এটাকে নিয়ে কেউ কোনোদিন ছিনিমিনি খেলতে পারবে না। আমাদের যেহেতু এক আল্লাহ, আমাদের যেহেতু এক রাসূল, আমাদের যেহেতু একই আমাদের খোদা, আমাদের দলাদলি, আমাদের বলা বলি, আমাদের ঠেলা ঠেলি, এগুলো সব বন্ধ করে দিয়ে এক কাতারে আমরা সামিল যতদিন হতে না পারবো, ততদিন বিশ্বে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র গোটা পৃথিবীতে কায়েম করা সম্ভব। এজন্য শেষমেশ আমি একজন কবির কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই, যিনি ইসলামী রেনেসা আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যিনি কবি ছিলেন, কবি ইকবাল, যার কথা আমরা সকলে জানি। তিনি বলেছেন, मनफात कैसे कौम की नुकसानुबियत अखी सबका नबी दीन भी ईमानुबियत मनफात कैसे कौम की नुकसानुबियत अखी सबका नबी दीन भी ईमानुबियत हिर में पाक भी अल्लाह भी कुरानुबियत कुछ बड़ी बात थी होते जो मुसलमानुबियत जाति सबे लब्ब होती मुसलमानेर उभय कई নবী বলো, কাবা বলো, ইমান বলো, তাহাও একই।
কোরআন বলো, আল্লাহ বলো, রসুল বলো, তাহাও একই। তবে কি যে কঠিন ছিল হতো যদি তারাও একই। কোথাও আবার জাত বিমান, কোথাও আবার দলাদলি, কোথাও আবার জাত অভিমান, কোথাও আবার দলাদলি। এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি। কত সুন্দর ভাষায় তিনি বলেছেন। তিনি তার ভাষায় বলেছেন, আজকের মুসলমানদের দলাদলি, আজকে ওয়াহাবি, আজকে সুন্নি, আজকের মাইজবান্ডারি, আজকের আত্রসি, আজকের এই টুপি, আজকের ওই টুপি, এই পাঞ্জাবি, ওই পাঞ্জাবি, আজকের মুসল্লা আলাদা, মসজিদ আলাদা, অমুকের মসজিদ এটা, আজকে কবরস্থানও আলাদা। ভাই কথা ঠিক না? আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগে ভাই? আজকে আমাদের কবরস্থানও আলাদা, ওটা আহলে হাদিসের কবরস্থান, সেখানে কোনো ধরনের হানাফি ব্যক্তির কবর দেওয়া যাবে না। আজকে অমুক মসজিদ আহলে হাদিসের, অমুক মসজিদ হানাফিদের, অমুক মসজিদ বেদাতিদের, অমুক মসজিদ মাইজবান্ডারিদের। কেন এত দলাদলি? এই দলাদলি মুসলমানদের পিছনে, মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য ইহুদি ইসরাইল এরা জায়গায় জায়গায় বসে পাট করে দিয়ে মুসলমানকে এক হতে দেয় না। কিন্তু আল্লাহর ইশারা, আল্লাহর উদ্দেশ্য, প্রতি বছর বাইতুল্লাহ গিয়ে সকল মুসলমান শপথ করে এক কিতাবকে সামনে রেখে, এক কায়বা শরীফকে সামনে রেখে, এক রসুলের অনুসরণ করে, এক আল্লাহর উপর বিশ্বাস করে, এক কোরআনকে সামনে রেখে শপথ করে নেয় গোটা বিশ্বে মুসলমান ভিন্ন কোনো ধরনের মত জাত হতে পারে, ভিন্ন কালার হতে পারে, কিন্তু গোটা বিশ্বের মুসলমানের একটাই কথা হলো, একই আওয়াজ হলো, গোটা বিশ্বের মুসলমান এক শরীরের মতো। সুবহানাল্লাহ। শেষমেশ রসুলের সে হাদিস, মুসলিম শরীফের হাদিসটুকু বলেই আমার আলোচনা শেষ করতে যাই। রসুল করিম বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইন ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। রসুল বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটি শরীরের মতো। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সকল মুসলমান এক দেহ এক প্রাণ। বলেন, গোটা পৃথিবীর সকল মুসলমান এক দেহ এক প্রাণ। আমার শরীরের যদি পায়ের মধ্যে কাঁটাবিদ্ধ হয়, যেমন আমার মাথা সেখান থেকে ইনস্ট্রাকশন দেয়, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে যাও, আমার পা তখন হেঁটে হেঁটে তখন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে চলে যায়। শরীরে একটি ফোঁড়া হলে তখন গোটা শরীরের যেমন খবর হয়, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আজকে ফিলিস্তিনের মুসলমানের উপর আঘাত হয়, নীরবে নিশ্চিন্তায় তারা ঈদ উদযাপন করতে পারছে না, জুমার নামাজ আদায় করতে পারছে না। আজকে সেই সোমালিয়া, আজকে সেই সিরিয়া, আজকের বিভিন্ন নির্যাতিত অঞ্চলগুলোর কথা সকলেই জানি, সকলে আমরা সচেতন। আজকে আমরা আমাদের আওয়াজ কেন তাদের কাছে পৌঁছাতে পারছি না? তারাও তো আমার গোটা বডির একটি অংশ। যতদিন পর্যন্ত এই বডির একটি অংশ হিসাবে গোটা পৃথিবীর মানুষ একত্রিত হতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের উপর অন্যের গোলামি ছাড়া, অন্যের জিনজিরা আবদ্ধ হওয়া ছাড়া এই মুসলিম উম্মাহ স্বাধীনভাবে চলতে পারবে না। এই জন্য আজকে আমাদের এই জুমা থেকে, কোরবানির পরের জুমা থেকে আমাদের আজকের মেসেজটুকু আমরা সকলে গ্রহণ করে যাব। আমরা ত্যাগের মহিমায়, স্পিরিট অফ স্যাক্রিফাইস, দ্য হোলি স্যাক্রিফাইস, আমাদের সকলের কোরবানি ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত সকল শ্রেণীর মানুষের কাছে একটাই আওয়াজ থাকবে, আমাদের সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় ইমানের উপরে সমানভাবে অটল থাকতে হবে। আমার দুঃখ আসুক এক আল্লাহ, আমার সুখ আসুক এক আল্লাহ, আমার যেখানে মুসলমান উপর আঘাত হবে এক আল্লাহর সেই বিধানকে সামনে নিয়ে যদি আগাতে পারি, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করে যদি আমরা আগাতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই পৃথিবীতে মুসলিম উম্মাহ আবারও উঠে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করে যাব, আমাদের দান দক্ষিণা, আমাদের সেই সকল ধরনের সাদাকাত আমরা যেভাবে দান করে আসছি এভাবেই দান করব। ঈদ চলে গেল, দানও বন্ধ হয়ে গেল, এমন যেন না হয়। মসজিদ মাদ্রাসায় আমরা যেভাবে দান করে আসছি, আমাদের যেই বাইতুল দারুন নাজাত আমাদের মাদ্রাসার সামনে আমাদের আপনাদের মাঝে আলোচনা করেছি, চলছে, সামনে আমাদের মাদ্রাসা খুব জোরে সোরে আরম্ভ হবে। এই জন্য আপনাদের যেই দান আপনারা দেওয়ার জন্য স্বীকার করেছেন, আপনারা সেই দানটুকু ইনশাআল্লাহ দিয়ে দিবেন এবং অন্যান্যরা আরও দানের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিব। মসজিদ মাদ্রাসা এতিমখানা আমাদের দানকে জারি রাখবো। আল্লাহ যেন এই দানের মাধ্যমে আমাদের ইমানকে কোনোভাবে দুর্বল না করে সর্বা অবস্থায় আমরা যেন ইমানের উপর অটল থাকতে পারি। মিল্লাত ইব্রাহিমের সেই মেসেজ, পবিত্র হজের মেসেজটুকু আমরা যেন গোটা বছর ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।